বন্ধুরা, একটু থামুন। হ্যাঁ, একদম এই মুহূর্তে থামুন। একটা গভীর শ্বাস নিন আর নিজেকে একটা প্রশ্ন করুন। শেষ কবে আপনি রাগের বশে এমন কিছু বলেছিলেন বা করেছিলেন যেটার জন্য পরে আপনাকে অনুতপ্ত হতে হয়েছে? শেষ কবে এমন হয়েছে যখন আপনি ভেবেছিলেন, আমি যদি একটু শান্ত থাকতে পারতাম তাহলে হয়তো এত বড় সমস্যা হতো না? সত্যিটা হলো, আমরা প্রায় সবাই জীবনের কোনো না কোনো মুহূর্তের রাগের কারণে এমন কিছু করে ফেলি যা আমাদের সম্পর্ক, আমাদের সম্মান, এমনকি আমাদের নিজের মনকেও ভেঙে দেয়। রাগ এমন একটা অনুভূতি যা খুব দ্রুত আসে, কিন্তু তার প্রভাব অনেক দীর্ঘস্থায়ী হয়। একটা মুহূর্তের রাগ অনেক সময় বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্পর্ককে নষ্ট করে দেয়। একটা ভুল কথা, একটা ভুল সিদ্ধান্ত, আর সব কিছু বদলে যায়। আপনি কি কখনো খেয়াল করেছেন, রাগের সময় আপনি আসলে নিজের মতো থাকেন না? আপনি এমন কথা বলেন যা আপনি স্বাভাবিক অবস্থায় কখনোই বলতেন না। আপনি এমন সিদ্ধান্ত নেন যেটা পরে মনে হয়, আমি এটা কিভাবে করলাম? কারণ রাগ আপনার চিন্তা করার ক্ষমতাকে কমিয়ে দেয়, আপনার বিবেচনাবোধকে দুর্বল করে দেয়। তখন আপনি আর যুক্তি দিয়ে ভাবেন না, আপনি শুধু আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেখান। আর এই আবেগই আপনাকে এমন পথে নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা কঠিন হয়ে যায়। একটু ভাবুন তো, আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে কতগুলো রাগের কারণে হয়েছে? হয়তো আপনি কারো সাথে সম্পর্ক নষ্ট করেছেন, হয়তো কোনো সুযোগ হারিয়েছেন, হয়তো নিজের প্রিয় মানুষটাকেও কষ্ট দিয়েছেন। আর সব কিছুর মূলেই ছিল একটা মুহূর্তের রাগ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, রাগ কি খারাপ? রাগ কি পুরোপুরি দূর করা উচিত? না, রাগ নিজে খারাপ না। রাগ একটা স্বাভাবিক অনুভূতি। এটা আমাদের ভেতরের একটা সংকেত যা বলে কিছু একটা ঠিক হচ্ছে না। কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না, বরং রাগই আমাদের নিয়ন্ত্রণ করে। আপনি যদি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে রাগ আপনাকে শক্তি দেবে, আপনাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করবে। কিন্তু যদি রাগ আপনাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে রাগ না করে শান্ত থেকে পরিস্থিতি সামলানো যায়, কিভাবে এমন পরিস্থিতিতেও নিজেকে নিয়ন্ত্রণে রাখা যায় যেখানে সাধারণত মানুষ ভেঙে পড়ে, চিৎকার করে বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কারণ জীবনে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটা পুরোপুরি আপনার হাতে। এখন একটা বাস্তব দৃশ্য কল্পনা করুন। আপনি কারো সাথে কথা বলছেন, হঠাৎ সে আপনাকে এমন কিছু বলল যা আপনার ভালো লাগেনি। হয়তো সে আপনাকে অপমান করেছে, হয়তো সে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে। তখন আপনার ভেতরে সাথে সাথে একটা আগুন জ্বলে ওঠে। আপনার মনে হয়, আমি এক্ষুনি ওকে জবাব দেব। আপনি রেগে যান, আপনার গলা উঁচু হয়ে যায়। আপনি এমন কিছু বলেন যা পরে আপনি নিজেই বিশ্বাস করতে পারেন না। আর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এখন একই পরিস্থিতিতে যদি আপনি একটু থামতেন, যদি আপনি নিজেকে বলতেন, একটু শান্ত হও, এখন কিছু বলার দরকার নেই, তাহলে কি হতো? হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না। হয়তো আপনি এমন কিছু বলতেন যা সম্মানজনক, যা পরিস্থিতিকে ঠান্ডা করে। এটাই পার্থক্য রাগের মুহূর্তে থামার আর না থামার মধ্যে। মনে রাখবেন, প্রতিক্রিয়া দেওয়ার আগে কয়েক সেকেন্ডের বিরতি আপনার পুরো জীবন বদলে দিতে পারে। কিন্তু আমরা সেই বিরতিটা নেই না, আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাই। কারণ আমরা ভাবি, আমি যদি এখন কিছু না বলি তাহলে আমি দুর্বল। কিন্তু এটা ভুল ধারণা। আসলে যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে শক্তিশালী। আপনি যদি চিৎকার করেন, গালি দেন, রেগে যান, তাহলে সেটা আপনার শক্তি না, সেটা আপনার দুর্বলতা। কারণ আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। কিন্তু আপনি যদি শান্ত থাকতে পারেন, আপনি যদি সম্মানজনকভাবে কথা বলতে পারেন, তাহলে সেটাই আপনার আসল শক্তি। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, রাগ কখনো সমস্যার সমাধান করে না, বরং সমস্যা আরও বাড়ায়। আপনি যদি রেগে গিয়ে কোনো সমস্যার সমাধান করতে চান, তাহলে আপনি ভুল করছেন। কারণ রাগের সময় আপনি পরিষ্কারভাবে চিন্তা করতে পারেন না। তখন আপনি শুধু নিজের ইগো বাঁচানোর চেষ্টা করেন, সমস্যার সমাধান না। কিন্তু যখন আপনি শান্ত থাকেন, তখন আপনি পরিস্থিতিকে পরিষ্কারভাবে দেখতে পারেন। আপনি বুঝতে পারেন আসল সমস্যা কোথায় আর কিভাবে সেটা সমাধান করা যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি নিজেকে শান্ত রাখবেন যখন ভেতরে ভেতরে আপনি রাগে ফুঁসছেন? প্রথমত, আপনাকে বুঝতে হবে, রাগ একটা ঢেউয়ের মতো। এটা আসে, কিছুক্ষণ থাকে, তারপর চলে যায়।
আপনি যদি সেই ঢেউটা আসার সময় নিজেকে সামলে রাখতে পারেন তাহলে আপনি সেটা পার করে যেতে পারবেন, কিন্তু আপনি যদি সেই ঢেউয়ের সাথে ভেসে যান তাহলে সেটা আপনাকে নিয়ে যাবে। তাই যখনই আপনি রাগ অনুভব করেন তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে একটু থামুন, একটা গভীর শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। এই ছোট্ট কাজটাই আপনার শরীরকে শান্ত করতে সাহায্য করবে। দ্বিতীয়ত, পরিস্থিতি থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নিন। যদি সম্ভব হয় সেই জায়গা থেকে কিছু সময়ের জন্য বেরিয়ে যান, কারণ আপনি যতক্ষণ সেই পরিস্থিতির মধ্যে থাকবেন ততক্ষণ আপনার রাগ বাড়তেই থাকবে। তৃতীয়ত, নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমি যা বলতে যাচ্ছি সেটা কি সত্যিই প্রয়োজন? এটা কি পরিস্থিতিকে ভালো করবে নাকি আরও খারাপ করবে? এই একটা প্রশ্নই অনেক সময় আপনাকে ভুল কথা বলা থেকে থামিয়ে দিতে পারে। আরেকটা বড় বিষয় হলো ক্ষমা করা শেখা। আপনি যদি সব কিছু মনে রাখেন, সব অপমান জমিয়ে রাখেন, তাহলে আপনার ভেতরের রাগ জমতেই থাকবে আর এক সময় সেটা বিস্ফোরিত হবে। কিন্তু আপনি যদি ক্ষমা করতে পারেন, যদি ছেড়ে দিতে পারেন, তাহলে আপনি নিজের মনকে শান্ত রাখতে পারবেন। ক্ষমা করা মানে এই না যে আপনি দুর্বল, বরং আপনি এতটাই শক্তিশালী যে আপনি অতীতকে ছেড়ে সামনে এগিয়ে যেতে পারেন। এখন একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি এমন একজন মানুষ হতে চান যাকে সবাই রাগী বলে, যার সাথে কথা বলতে মানুষ ভয় পায়, নাকি আপনি এমন একজন হতে চান যার সাথে সবাই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারে? সিদ্ধান্তটা আপনার, কিন্তু মনে রাখবেন আপনার আচরণই আপনার পরিচয় তৈরি করে। আপনি যেমন আচরণ করবেন মানুষ আপনাকে তেমনভাবেই দেখবে। তাই আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন। ছোট ছোট পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু ভাবুন। আপনি হয়তো প্রথমে সফল হবেন না, বারবার ভুল করবেন, কিন্তু ধীরে ধীরে আপনি শিখে যাবেন, কারণ এটা একটা অভ্যাস, আর অভ্যাস সময় নিয়ে তৈরি হয়। আপনি যত বেশি অনুশীলন করবেন তত বেশি সহজ হয়ে যাবে। মনে রাখবেন, জীবন সব সময় আপনার মতো করে চলবে না, মানুষ সব সময় আপনার সাথে ভালো ব্যবহার করবে না, পরিস্থিতি সব সময় আপনার পক্ষে থাকবে না, কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটা পুরোপুরি আপনার হাতে। আর আপনি যদি সেই প্রতিক্রিয়াটা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন একটা জিনিস খুব গভীরভাবে বুঝতে হবে, রাগ কখনো হঠাৎ করে জন্মায় না। এর পেছনে থাকে জমে থাকা অনুভূতি, অপূর্ণ আশা, চাপ, ক্লান্তি আর কখনো কখনো নিজের প্রতি অসন্তুষ্টি। আপনি হয়তো ভাবছেন আমি তো এমনিতেই রেগে যাই, কিন্তু সত্যিটা হলো আপনার রাগের একটা কারণ আছে। হয়তো আপনি অনেক কিছু সহ্য করে যাচ্ছেন কিন্তু প্রকাশ করছেন না। হয়তো আপনি নিজের কষ্টগুলো চেপে রাখছেন, কাউকে বলছেন না, আর সেই জমে থাকা অনুভূতিগুলো একসময় রাগ হয়ে বেরিয়ে আসছে। তাই শুধু রাগকে দমন করার চেষ্টা করলেই হবে না, আপনাকে তার মূল কারণটাও বুঝতে হবে। আপনি যখন বুঝতে পারবেন কেন আপনি রেগে যান, তখন সেটা নিয়ন্ত্রণ করাও অনেক সহজ হয়ে যাবে। ধরুন আপনি প্রতিদিন খুব চাপের মধ্যে থাকেন, কাজের চাপ, পড়াশোনার চাপ, পরিবারের দায়িত্ব, সব মিলিয়ে আপনি মানসিকভাবে ক্লান্ত। তখন খুব ছোট্ট একটা বিষয়ও আপনাকে রাগিয়ে দিতে পারে, কারণ আপনার ভেতরে আগেই অনেক চাপ জমে আছে। তাই যদি আপনি সত্যি শান্ত থাকতে চান তাহলে আপনাকে নিজের যত্ন নিতে হবে। নিজের জন্য কিছু সময় রাখতে হবে, যেখানে আপনি আরাম করতে পারবেন, নিজের সাথে কথা বলতে পারবেন, নিজের অনুভূতিগুলো বুঝতে পারবেন। অনেক সময় আমরা নিজের জন্য সময় দেই না, শুধু দৌড়ে যাই, একটা কাজ শেষ না হতেই আরেকটা কাজ শুরু করি। আর এই দৌড়ের মাঝেই আমরা নিজেদের হারিয়ে ফেলি। তখন মন ক্লান্ত হয়ে পড়ে, আর সেই ক্লান্ত মন খুব সহজেই রাগে বিস্ফোরিত হয়। তাই প্রতিদিন একটু সময় রাখুন নিজের জন্য, নিজের শান্তির জন্য। হয়তো সেটা হতে পারে কিছুক্ষণ হাঁটা, হয়তো প্রিয় গান শোনা, হয়তো একা বসে থাকা, কিন্তু এই সময়টা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে অন্যদের কথা নেন। অনেক সময় মানুষ কিছু বলে আর আমরা সেটা ব্যক্তিগতভাবে নিয়ে ফেলি। আমরা ভাবি সে আমাকে অপমান করেছে, সে আমাকে ছোট করেছে। কিন্তু সত্যিটা হলো অনেক সময় মানুষ নিজের সমস্যার কারণে এমন আচরণ করে। তার হয়তো নিজের জীবনেই অনেক সমস্যা চলছে, আর সেই কারণে সে খারাপ ব্যবহার করছে। আপনি যদি সবকিছু নিজের সাথে জড়িয়ে নেন তাহলে আপনি অযথাই কষ্ট পাবেন, অযথাই রাগ করবেন। তাই সবকিছু নিজের সাথে মিলিয়ে দেখবেন না, কখনো কখনো ছেড়ে দিতে শিখুন। মনে রাখবেন, আপনি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, কিন্তু আপনি কিভাবে সেটা নেবেন সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন একটা বাস্তব উদাহরণ ভাবুন।
কেউ আপনাকে রাস্তায় ধাক্কা দিল আর কিছু না বলেই চলে গেল। আপনি চাইলে রেগে যেতে পারেন, চিৎকার করতে পারেন, ঝগড়া করতে পারেন, কিন্তু এতে কি হবে? আপনার সময় নষ্ট হবে, আপনার মুড খারাপ হবে, আর হয়তো পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ভাবেন হয়তো সে তাড়াহুড়োতে আছে, হয়তো সে ইচ্ছে করে করেনি, তাহলে আপনি শান্ত থাকতে পারবেন। এই ছোট্ট চিন্তার পরিবর্তনই আপনার প্রতিক্রিয়াকে পুরোপুরি বদলে দিতে পারে। আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি কি সবকিছু জিততে চান নাকি শান্তি পেতে চান? অনেক সময় আমরা শুধু জেতার জন্য তর্ক করি, আমরা প্রমাণ করতে চাই যে আমরা ঠিক, কিন্তু এই জেতার চেষ্টায় আমরা আমাদের সম্পর্ক, আমাদের মানসিক শান্তি সবকিছু হারিয়ে ফেলি। আপনি যদি প্রতিটা তর্কে জিততে চান, তাহলে হয়তো আপনি কথায় জিতবেন কিন্তু সম্পর্ক হারাবেন। তাই কখনো কখনো জিততে না চাওয়াটাই আসল জয়। আপনি যদি শান্ত থাকতে পারেন, আপনি যদি তর্ক না বাড়ান, তাহলে আপনি নিজের শান্তিটাকে বাঁচাতে পারবেন। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার ইগোকে বেশি গুরুত্ব দেবেন নাকি আপনার শান্তিকে? কারণ বেশিরভাগ সময় রাগের পেছনে থাকে ইগো। আমরা ভাবি, সে আমাকে এমন বলল, আমি চুপ থাকব কেন? কিন্তু আপনি যদি একটু গভীরভাবে ভাবেন, তাহলে বুঝবেন সব কথার জবাব দেওয়া জরুরি না। কিছু কথা না বলাই ভালো, কিছু পরিস্থিতি এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এটা দুর্বলতা না, এটা পরিপক্কতা। আর একটা গুরুত্বপূর্ণ অভ্যাস হলো শোনা। আমরা অনেক সময় রেগে যাই কারণ আমরা অন্যের কথা ঠিকমতো শুনি না। আমরা শুধু নিজের কথাটাই বলতে চাই, নিজের দিকটাই প্রমাণ করতে চাই। কিন্তু যদি আপনি একটু ধৈর্য নিয়ে অন্যের কথা শুনেন, তাহলে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন অন্য মানুষটা আসলে কি বলতে চাইছে, আর তখন আপনার রাগও অনেকটা কমে যাবে। কারণ অনেক সময় আমরা ভুল বোঝার কারণে রেগে যাই, বাস্তবতার কারণে না। তাই শোনার অভ্যাস গড়ে তুলুন। আপনি যখন কাউকে মন দিয়ে শুনবেন, তখন সেই মানুষটাও আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর একটা জিনিস যেটা আপনার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে, সেটা হলো কৃতজ্ঞতা। আপনি যদি প্রতিদিন শুধু খারাপ দিকগুলো দেখেন, শুধু অভিযোগ করেন, তাহলে আপনার মন সবসময় নেতিবাচক থাকবে। আর নেতিবাচক মন খুব সহজেই রেগে যায়। কিন্তু আপনি যদি ভালো দিকগুলো দেখতে শিখেন, ছোট ছোট বিষয়ের জন্য কৃতজ্ঞ হতে শিখেন, তাহলে আপনার মন অনেক শান্ত থাকবে। আপনি যখন শান্ত থাকবেন, তখন রাগ আপনাকে সহজে দখল করতে পারবে না। এখন একটু নিজের দিকে তাকান। আপনি কি এমন একজন মানুষ যে ছোট ছোট বিষয়েও রেগে যায়, নাকি আপনি এমন একজন হতে চান যে বড় বড় সমস্যার মধ্যেও শান্ত থাকতে পারে? মনে রাখবেন, শান্ত থাকা মানে সমস্যা নেই এমন না। শান্ত থাকা মানে আপনি সমস্যার মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন। আর এই ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনি যদি এই দক্ষতাটা শিখে ফেলতে পারেন, তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। আপনি কম কষ্ট পাবেন, কম ঝগড়া করবেন, বেশি সুখে থাকবেন। কারণ শেষ পর্যন্ত আমাদের জীবনের আসল লক্ষ্য তো শান্তি, তাই না? আপনি যত সফলই হন না কেন, যদি আপনার মনে শান্তি না থাকে, তাহলে সেই সফলতার কোনো মূল্য নেই। তাই আজ থেকেই নিজের উপর কাজ শুরু করুন। রাগকে দমন না করে তাকে বুঝতে শিখুন, নিয়ন্ত্রণ করতে শিখুন। এবার আর একটা গভীর জায়গায় যাই। আপনার রাগের মুহূর্তে আসলে আপনার ভেতরে কি ঘটে? আপনি কি কখনো লক্ষ্য করেছেন, রাগ উঠলে আপনার হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হয়ে যায়, শরীর গরম হয়ে ওঠে, আর মাথার ভেতর যেন ঝড় শুরু হয়? এই সময় আপনি আসলে পুরোপুরি আবেগের নিয়ন্ত্রণে চলে যান। আপনার মস্তিষ্কের যে অংশটা যুক্তি দিয়ে চিন্তা করে, সেটা তখন কিছুটা বন্ধ হয়ে যায়, আর আবেগের অংশটা পুরো দখল নিয়ে নেয়। এই কারণেই রাগের সময় আমরা এমন সিদ্ধান্ত নেই যেটা পরে আমাদের কাছে অবাক লাগে। তাই রাগকে সামলানোর প্রথম ধাপ হলো এই শারীরিক পরিবর্তনগুলোকে চেনা। আপনি যখন বুঝতে পারবেন আমার রাগ উঠছে, ঠিক সেই মুহূর্তেই আপনাকে থামতে হবে। কারণ এই প্রথম কয়েক সেকেন্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি এই সময়টা সামলে নিতে পারেন, তাহলে পুরো পরিস্থিতিটা সামলানো অনেক সহজ হয়ে যাবে। এখন একটা সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতি আছে। থামুন, দেখুন, তারপর বলুন। যখনই আপনি রেগে যাবেন, তখন সঙ্গে সঙ্গে কিছু বলার আগে নিজেকে বলুন, থামো। তারপর পরিস্থিতিটা দেখুন, আসলে কি হয়েছে, কেন হয়েছে, আর আপনার প্রতিক্রিয়া কি হতে যাচ্ছে। তারপর সিদ্ধান্ত নিন আপনি কি বলবেন বা বলবেন কিনা। এই 3টে ধাপ যদি আপনি অভ্যাস করে ফেলতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক সমস্যা নিজে থেকেই কমে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার প্রত্যাশা। আমরা অনেক সময় অন্যদের কাছ থেকে এমন কিছু আশা করি যেটা তারা হয়তো দিতে পারবে না। আমরা চাই সবাই আমাদের বুঝুক, আমাদের মতো করে ভাবুক, আমাদের সাথে ভালো ব্যবহার করুক।
কিন্তু বাস্তবতা হলো সবাই একরকম না। প্রত্যেক মানুষের চিন্তা, অভ্যাস, আচরণ আলাদা। আপনি যদি সবসময় আশা করেন যে সবাই আপনার মতো হবে, তাহলে আপনি বারবার হতাশ হবেন, আর সেই হতাশা থেকেই রাগ জন্মাবে। তাই আপনার প্রত্যাশা একটু বাস্তবসম্মত করুন। মানুষকে যেমন তেমনভাবে গ্রহণ করতে শিখুন। এতে করে আপনার রাগ অনেকটাই কমে যাবে। এখন একটা বাস্তব জীবনের উদাহরণ ভাবুন। আপনি কাউকে একটা কাজ করতে বললেন, কিন্তু সে ঠিকভাবে করল না। আপনি রেগে গেলেন, তাকে বকাঝকা করলেন। এতে কি কাজটা ঠিক হবে? হয়তো হবে না, বরং সম্পর্ক খারাপ হবে। কিন্তু আপনি যদি শান্তভাবে তাকে বোঝান, তাকে সাহায্য করেন, তাহলে কাজটা ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই সবসময় মনে রাখবেন, রাগ দিয়ে আপনি কাউকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু শান্তভাবে কথা বলে আপনি অনেক কিছুই বদলাতে পারেন। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, নিজেকে সময় দেওয়া। আপনি যদি সারাদিন শুধু কাজ করেন, কোনো বিরতি না নেন, তাহলে আপনার মন ক্লান্ত হয়ে পড়বে, আর ক্লান্ত মন খুব সহজেই রেগে যায়। তাই নিজের জন্য ছোট ছোট বিরতি রাখুন। এই বিরতিগুলো আপনার মনকে রিফ্রেশ করবে, আপনাকে শান্ত রাখবে। এখন একটা বড় প্রশ্ন, আপনি কি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে চান? কারণ আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না। রাগ এমন একটা জিনিস, যা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে সেটা আপনার শক্তি হতে পারে, কিন্তু যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সেটা আপনার দুর্বলতা হয়ে দাঁড়ায়। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি আপনার রাগের দাস হয়ে থাকবেন, নাকি আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করবেন। মনে রাখবেন, প্রতিটা পরিস্থিতিতে আপনার একটা পছন্দ থাকে, আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি চাইলে একইভাবে জবাব দিতে পারেন, বা আপনি চাইলে শান্ত থাকতে পারেন। এই পছন্দটাই আপনার চরিত্র তৈরি করে, আর আপনার চরিত্রই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, নিজেকে ক্ষমা করা। আপনি হয়তো অতীতে অনেকবার রেগে গেছেন, অনেক ভুল করেছেন, কিন্তু তার জন্য নিজেকে দোষ দিয়ে লাভ নেই, বরং সেখান থেকে শিক্ষা নিন। নিজেকে বলুন, আমি ভুল করেছি, কিন্তু আমি শিখছি, আমি উন্নতি করছি। এই মনোভাবটাই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এখন একটু নিজের ভবিষ্যতের কথা ভাবুন। আপনি কি এমন একজন মানুষ হতে চান যে সব সময় রাগে থাকে, যার সাথে কথা বলতে মানুষ ভয় পায়? নাকি আপনি এমন একজন হতে চান যার উপস্থিতিতে মানুষ শান্তি পায়, যে কঠিন পরিস্থিতিতেও হাসি মুখে সব সামলাতে পারে? আপনি যদি দ্বিতীয়টা হতে চান, তাহলে আপনাকে আজ থেকেই কাজ শুরু করতে হবে। এটা একদিনে হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে আপনি বদলাতে পারবেন। আপনি যদি প্রতিদিন একটা পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে 1 মাস পর আপনি অনেকটাই পরিবর্তন দেখতে পাবেন। 1 বছর পর আপনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে উঠবেন, আর সেই মানুষটাকে দেখে আপনি নিজেই গর্বিত হবেন, কারণ আপনি জানবেন আপনি নিজের ওপর জয়ী হয়েছেন। আর নিজের ওপর জয়ী হওয়াটাই জীবনের সবচেয়ে বড় জয়। মনে রাখবেন, বাইরের পৃথিবীকে জয় করার আগে আপনাকে নিজের ভেতরের ঝড়কে শান্ত করতে হবে। আপনি যদি নিজের মনকে শান্ত রাখতে পারেন, তাহলে বাইরের কোনো ঝড়ই আপনাকে নাড়াতে পারবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর রাগের বশে সিদ্ধান্ত নেবেন না, আপনি শান্ত থেকে পরিস্থিতি সামলাবেন। কারণ শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী, আর সেই শক্তিই আপনাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। জীবনের প্রতিটি মুহূর্তে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে রাগ জন্মায়। হয়তো সেটা ছোট ছোট বিষয়ের কারণে, হয়তো বড় কোনো ঘটনার কারণে। প্রথমে মনে হয়, আমি কেন এই পরিস্থিতিতে পড়লাম, বা কেন কেউ আমাকে বুঝতে পারছে না। এই ধরনের প্রশ্ন আমাদের মনকে উত্তেজিত করে, এবং ঠিক সেই উত্তেজনায় রাগ জন্মায়। বন্ধুরা, রাগের সময় প্রতিক্রিয়া দেখানো সহজ মনে হলেও সত্যিকারের শক্তিশালী মানুষ সে, যিনি সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। কারণ রাগের মুহূর্তে আমরা এমন সিদ্ধান্ত নিই যা পরে আমাদের জন্য ক্ষতিকর হয়। রাগ আমাদের যুক্তি ও বিবেচনা শক্তিকে দুর্বল করে দেয়, এবং তখন আমরা শুধু আবেগের প্রভাবে প্রতিক্রিয়া দেখাই। রাগের সময় আমরা মূলত 3 ধরনের ভুল করি। প্রথম, আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাই। দ্বিতীয়, আমরা পরিস্থিতিকে বড় করে ফেলি। এবং তৃতীয়, আমরা ভুল মানুষকে দোষারোপ করি। প্রতিটি ভুল আমাদের সম্পর্ক ও মানসিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রাগের মুহূর্তে থামা এবং নিজেকে প্রশ্ন করা, আমি কি সত্যিই এখন প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন? ধীরে ধীরে শিখতে হবে প্রতিটা মুহূর্তে রাগকে কেমনভাবে সামলাবো। একটি বাস্তব উদাহরণ ভাবুন।
আপনি অফিসে বসে কাজ করছেন, হঠাৎ একজন সহকর্মী আপনাকে অযথা সমালোচনা করে। প্রথম প্রতিক্রিয়ায় আপনার রাগ চূড়ান্ত পর্যায়ে চলে আসে। আপনি চিৎকার করতে চাইবেন, হয়তো নিজের মর্যাদা রক্ষার জন্য কড়া কথা বলতে চাইবেন। কিন্তু যদি সেই মুহূর্তে আপনি শান্ত থাকেন, কয়েক সেকেন্ড অপেক্ষা করেন, শ্বাস নেন, তারপর যুক্তি ও প্রমাণ দিয়ে নিজের অবস্থান জানান, তাহলে পরিস্থিতি অনেক শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব। এই ছোট্ট বিরতি আপনার মানসিক শান্তি এবং সম্পর্ক উভয়ই রক্ষা করে। রাগের সময় আমাদের শরীর এবং মনের মধ্যে ঘটে যাওয়া প্রক্রিয়া খুব দ্রুত। হৃদস্পন্দন বেড়ে যায়, শ্বাস দ্রুত হয়, মস্তিষ্কের আবেগ অংশ সক্রিয় হয়, যুক্তি অংশ কম সক্রিয় থাকে। আর এই সময় আমরা দ্রুত সিদ্ধান্ত নিই, কিন্তু এই সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদে আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই রাগ আসার সাথে সাথে নিজেকে থামানো সবচেয়ে কার্যকর পদ্ধতি। একবার থামলেই আপনি পরিস্থিতি নিয়ে চিন্তা করার সুযোগ পাবেন এবং উপযুক্ত প্রতিক্রিয়া বেছে নিতে পারবেন। শান্তি মানে দুর্বলতা নয়। অনেকেই মনে করেন, আমি যদি রাগ দেখাই না, আমি দুর্বল। বাস্তবতা হলো শক্তি মানে কেবল চিৎকার করা বা জোর ব্যবহার করা নয়। শক্তি মানে হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, প্রয়োজনীয় সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। শান্ত থাকা মানুষই প্রকৃত শক্তি ধারণ করে। এই শক্তি তাকে প্রতিটি কঠিন পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি কোনো পরিস্থিতিতে হতাশ হবেন না। আরেকটা বিষয় হলো প্রত্যাশা। আমরা অনেক সময় অন্যদের কাছ থেকে এমন কিছু আশা করি যেটা তারা দিতে পারে না। আমরা চাই সবাই আমাদের মতো ভাবুক, আমাদের মতো আচরণ করুক। কিন্তু বাস্তবতা হলো সবাই এক রকম নয়। প্রত্যেক মানুষের চিন্তা, অভ্যাস, আচরণ আলাদা। আপনি যদি সব কিছু আপনার মতো আশা করেন, তাহলে আপনি বারবার হতাশ হবেন, আর সেই হতাশা থেকেই রাগ জন্মাবে। তাই মানুষের প্রকৃতিকে যেমন তেমনভাবে গ্রহণ করতে শিখুন। এতে করে আপনার রাগ অনেকটাই কমে যাবে। আমরা প্রায়ই মনে করি অন্যের ক্ষতি হলে আমরা জবাব দেব, কিন্তু সত্য হলো প্রতিক্রিয়া দেখানো মানে সব সময় সঠিক নয়। কখনো কখনো কিছু না বললেই পরিস্থিতি শান্ত থাকে। রাগকে সামলানো মানে নিজের শক্তি প্রদর্শন করা। আপনি যদি রাগের মুহূর্তে শান্ত থাকতে পারেন, তাহলে আপনি প্রমাণ করতে পারেন যে আপনি আবেগের দাস নন, বরং আবেগকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। যখন আমরা শান্ত থাকি, তখন আমরা পরিস্থিতি আরও ভালোভাবে দেখতে পারি, সমস্যা সমাধানের পথ খুঁজে পাই। আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো শোনা। আমরা প্রায়ই রেগে যাই, কারণ আমরা অন্যের কথা মন দিয়ে শুনি না। আমরা শুধু নিজের কথা বলতে চাই, নিজের যুক্তি প্রমাণ করতে চাই। কিন্তু যখন আমরা মন দিয়ে শোনার চেষ্টা করি, তখন আমরা বুঝতে পারি মানুষ আসলে কি বলতে চাচ্ছে। অনেক সময় রাগের জন্ম হয় ভুল বোঝাবুঝির কারণে। তাই শুনতে শিখুন, বোঝার চেষ্টা করুন, তারপর প্রতিক্রিয়া দেখান। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা। আমরা প্রায়ই মনে রাখি ছোট ছোট অভিযোগ, ছোট খারাপ আচরণ, কিন্তু যদি আমরা ক্ষমা করতে শিখি, তাহলে আমাদের মন শান্ত থাকে। ক্ষমা করা মানে দুর্বলতা নয়, বরং এটি শক্তির পরিচয়। আপনি যখন ক্ষমা করেন, তখন আপনি নিজের মানসিক শান্তিকে রক্ষা করছেন। আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো নিজের সময় নেওয়া। আমরা যদি সারাদিন ব্যস্ত থাকি, নিজের জন্য সময় না নিই, তাহলে আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত মন সহজেই রাগে ভেঙে পড়ে। তাই প্রতিদিন নিজের জন্য সময় রাখুন। হাঁটতে যান, প্রিয় গান শুনুন, ধ্যান করুন, নিজের ভাবনার সাথে সংযোগ রাখুন। রাগের সময় নিজের ভেতরের অবস্থাকে চেনা গুরুত্বপূর্ণ। অনুভব করুন হৃদস্পন্দন বাড়ছে, শ্বাস দ্রুত হচ্ছে, মন উত্তেজিত হচ্ছে। এই অবস্থায় দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরুন। একবার থামলেই আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। মনে রাখবেন, রাগ কোনো সমস্যার সমাধান করে না, বরং সমস্যাকে আরও বড় করে তোলে। তাই শান্ত থেকে পরিস্থিতি সামলান, কারণ শান্তিপূর্ণ প্রতিক্রিয়াই সবসময় কার্যকর হয়। জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। বাইরের পৃথিবী কখনো আপনার নিয়ন্ত্রণে থাকবে না। মানুষ সবসময় আপনার মতো আচরণ করবে না, পরিস্থিতি সবসময় আপনার পক্ষে থাকবে না। কিন্তু আপনি যদি নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনার প্রতিক্রিয়া আপনার পরিচয় তৈরি করে। আপনি যদি শান্ত থাকেন, মানুষ আপনাকে শ্রদ্ধা করবে। আপনি যদি রাগ দেখান, মানুষ আপনাকে ভয় পাবে বা এড়িয়ে যাবে। তাই প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকা মানে আপনার শক্তি প্রদর্শন। নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন, শান্ত থাকুন, বোঝার চেষ্টা করুন, শোনার অভ্যাস গড়ে তুলুন, ক্ষমা করতে শিখুন, নিজের জন্য সময় রাখুন। এই অভ্যাসগুলো আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনবে। বন্ধুরা, মনে রাখবেন, রাগের মুহূর্তে শান্ত থাকা মানে আপনি নিজেকে শক্তিশালী করছেন। আপনি নিজের জীবন, সম্পর্ক এবং মানসিক শান্তিকে রক্ষা করছেন। এই ক্ষমতা শিখলে আপনি জীবনের যে কোনো পরিস্থিতিতে সফলভাবে সামলাতে পারবেন।
আর যখন আপনি এই নিয়ম মেনে চলবেন তখন আপনার জীবন হয়ে উঠবে শান্তিময়, সুখী এবং শক্তিশালী। তাই আর অপেক্ষা নয়, আজ থেকেই শিখুন, রাগ নয়, শান্ত থেকে পরিস্থিতি সামলান। শান্ত থাকা মানে জয়, শান্ত থাকা মানে শক্তি, শান্ত থাকা মানে জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। এই একটানা অনুশীলনই আপনাকে জীবনের সবচেয়ে বড় জয় উপহার দেবে। এই ছোট্ট পরিবর্তনই আপনার জীবনের পথকে সম্পূর্ণ বদলে দিতে পারে।